আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আল ইয়াস আলাইহিস সালাম পবিত্র কোরআনে এই নবী সম্পর্কে সূরা আনাম ৮৬ নম্বর আয়াত ও সূরা সোয়াদ ৪৮ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আল ইয়াসা আলাইহিস সালাম নিঃসন্দেহে একজন উঁচু দরের নবী ছিলেন। তিনি ইব্রাহিম বিন ইউসুফ বিন ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ছিলেন। তিনি ইলিয়াস আলাইহিস সালামের চাচাতো ভাই এবং তার প্রতিনিধি ছিলেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের পরবর্তী পথভ্রষ্ট বনু ইসরাইলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন। তারপরে আল ইয়াসা নবী হন এবং তিনি ইলিয়াস আলাইহিস সালামের শরিয়াত অনুযায়ী ফিলিস্তিনের অঞ্চলের জনগণকে পরিচালিত করেন ও তাওহীদের দাওয়াত অব্যাহত রাখেন। বাইবেলে তার বিস্তারিত অবস্থা বর্ণিত হয়েছে। সেখানে তার নাম ইলিশা ইবনে সাকিত বলে উল্লেখিত হয়েছে। কিছু মুসলমান বিশ্বাস করেন যে আল ইয়াস আলাইহিস সালাম সমাধি সৌদি আরবের পূর্বাঞ্চলে আল আউজামে রয়েছে। সৌদি সরকার মাজারটি অপসার করেছিল কারণ এই ধরনের পূজা সৌদি আরবে প্রভাবশালী ওয়াহাবি বা সালাফি সংস্কার আন্দোলনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। ওসমানীয় আরবের সময় এটি বহু শতাব্দী ধরে একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক ছিল ও প্রাক আধুনিক যুগ জুড়ে সমস্ত সম্প্রদায়ের মুসলমানদের জন্য এটি একটি খুব জনপ্রিয় তীর্থস্থান ছিল। আল ইয়াস আলাইহিস সালামের কবর তুরস্কের দিয়ারবাকির প্রদেশের ইগিল জেলায় রয়েছে, যা ১৯৯৪ সালে প্লাবিত হওয়ার কথা ছিল। মৃতদেহ নিয়ে জনগণের ক্ষোভ এড়াতে ধর্ম বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় সিটি কাউন্সিল ৯ জন আলেমদের একটি গোপন বোর্ড গঠন করে। এলাকা প্লাবিত হওয়ার আগে রাতে কবর খনন করা হয়েছিল এবং নবীর সংরক্ষিত দেহ ৯ জন পণ্ডিত এবং সরকারি কর্মী দ্বারা প্রত্যক্ষ করা হয়েছিল। প্লাবিত সমভূমিকে উপেক্ষা করে একটি পাহাড়ে দাফন করার জন্য উত্তোলন করা হয়েছিল। যাই হোক, শহরের অনেক লোকে সেই রাতে তাদের স্বপ্নে নবীকে দেখেছিল এবং সূর্যোদয়ের আগে নতুন জায়গায় তার পুনরুদ্ধার পর্যবেক্ষণ করতে বেরিয়েছিল। আল্লাহ তাআলা আল ইয়াস আলাইহিস সালামের জীবনীর উপর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।